নমস্কার। রথযাত্রার দিন আপনারা অবশ্যই এই ক্রিয়াগুলো করতে পারেন, তাতে ভালো থাকবে। যেমন ধরুন, রথ যখন আসবে তখন আপনারা রথের দড়িটা অবশ্যই টানবেন। যদি সম্ভব হয় যে কোনো চাকায় মাথা ঠেকিয়ে নিজের মনের কামনাটা বলবেন। দেখুন, আপনাদের জীবনের অনেক অশুভ প্রভাব কাটার সম্ভাবনা রয়েছে। আর আপনি আর আপনার পরিবারের সবাই মিলে যদি রথে অংশগ্রহণ করতে পারেন, কীরকম? আপনি একটু জগন্নাথ দেবের জন্য ফুল নিয়ে গেলেন, তারপরে আপনি একটু মিষ্টি নিয়ে গেলেন, মালা নিয়ে গেলেন, তুলসীপত্র নিয়ে গেলেন, সবগুলোই কিন্তু চন্দন সমেত আপনি নিয়ে যাবেন। নিয়ে গিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করবেন আপনি এবং পরিবার সমেত। যারা পরিবার সমেত যেতে পারছেন না, তারা অবশ্যই নিজে যাবেন, গিয়ে এই ক্রিয়াগুলি করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের আগামী দিনগুলো খুব ভালো কাটবে। আর একটা কথা, উল্টো রথে কিন্তু এই ক্রিয়াটা করবেন না। যারা সোজা রথে এই ক্রিয়াগুলো করবেন, তাদের জন্য কিন্তু উল্টো রথ অবশ্যই করা উচিত নয়। যে কোনো সোজা রথ অথবা উল্টো রথে একবারই করবেন। ভালো থাকুন।